হ্যালো ফ্রেন্ডস, ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা চলছে। মূলত হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর ইরান ইসরায়েলের উপর যে 200-এর মতো ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল, তারপর থেকেই ভয়ঙ্কর উত্তেজনা চলছে এই দুই দেশের মধ্যে। ইসরায়েল তো প্রস্তুতি নিচ্ছে ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালানোর জন্য। এখন কখন কবে ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তা আমরা কেউই জানি না। তবে এটা নিশ্চিত যে ইরানের উপর ইসরায়েল একটা ভয়ঙ্কর হামলা চালাবে। সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছিল যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ইচ্ছা প্রকাশ করলে জো বাইডেন তাতে সাড়া দেয়নি। তিনি ইসরায়েলের অয়েল ফ্যাসিলিটিতে হামলার পক্ষে ছিলেন। এই জন্য বিশেষজ্ঞরা ধারণা করছিল, যেহেতু জো বাইডেন তাতে সাড়া দেয়নি ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলার জন্য, সেই ক্ষেত্রে ইসরায়েল ইরানের যে তেল শোধনাগার রয়েছে সেখানে একযোগে আমেরিকা এবং ইসরায়েল মিলে হামলা চালাবে। কিন্তু এখন আবার মনে হচ্ছে ঘটনা অন্যদিকে। কারণ হচ্ছে ট্রাম্পও কিন্তু এক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন কিন্তু সামনে। তারই প্রচারণার সময় ট্রাম্প এবার বলেছে যে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো। পরে কি হয় তা পরে দেখা যাবে, এসব এখন যেন না ভাবে। আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল যেন হামলা চালায়। এখন কথা হচ্ছে ইসরায়েল কি করবে। আসলে সত্যি কথা কি, ইসরায়েল বর্তমানে এমন একটা অবস্থানে রয়েছে, তারা কারো কথা শোনার পক্ষপাতী না। কারণ হচ্ছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় তারা আমেরিকার কথাও অনেক ক্ষেত্রে শোনে না। তারা তাদের কাজ করে, তারপর তারা আমেরিকাকে জানায়। এখন পরবর্তীতে হয়তো দেখাও যেতে পারে যে ইসরায়েল তাদের বিমান বাহিনীর বিমানগুলোর মাধ্যমে ইরানের যে অয়েল ফ্যাসিলিটি আছে সেখানেও হামলা চালিয়েছে, আবার ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানেও হামলা চালিয়েছে। যে কোনো কিছু হতে পারে। ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেয়নি। কারণ হচ্ছে ইরানের যত পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানে প্রায় সময়ই ইসরায়েল হামলা চালায় নানাভাবে। সেই জন্য এখন পর্যন্ত ইরান তাদের পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়নি। এছাড়া ইরানের যত পারমাণবিক বিজ্ঞানী আছে অথবা তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে সেখানেও কিন্তু ইসরায়েল আড়ি পেতেছিল এবং ইরানের অনেক পারমাণবিক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে। সেজন্যই মূলত ইরানের পারমাণবিক যে অ্যাম্বিশন, পারমাণবিক অস্ত্র তৈরির যে ইচ্ছা, যে প্ল্যান, সেটা অনেক পিছিয়ে গিয়েছে ইসরায়েলের নানা কর্মকাণ্ডে। এখন ইসরায়েল কিন্তু ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানে যদি হামলা চালায় তাহলে কি হবে? তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। টোটালি বলতে গেলে আগুন জ্বলবে। ইরান মোটেও তা মেনে নেবে না। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা করার সাথে সাথেই ধরে নেবেন যে ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে চলেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। এবং তা যে শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। আশেপাশে যারা রয়েছে ইরানের প্রক্সি গ্রুপ, যেমন হামাস, হিজবুল্লাহ, তারপরে ইয়েমেনের হুতি, ওরাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়বে। শুধু এদের মাঝেই যে সীমাবদ্ধ থাকবে তাও কিন্তু না, এখানে আরও দুইটা দেশও ঝাঁপিয়ে পড়তে পারে, যেমন রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীনের খুবই ঘনিষ্ঠ রাষ্ট্র হচ্ছে ইরান। ইরান কিন্তু স্ট্র্যাটেজিক্যালি রাশিয়া এবং চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনও দেখা যেতে পারে যে ইরানকে রক্ষায় রাশিয়া এবং চীন তাদের সেনা পাঠিয়ে দিয়েছে। যে কোনো কিছু হতে পারে। মূলত একটা ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আর সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপও নিতে পারে তা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি। কি হয় আসলে আমরা ভবিষ্যতেই দেখতে পাবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।